আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী আবু রায়হানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, শুরুতেই আমি শ্রদ্ধা জানাই আমার সে সকল শ্রমিক ভাই বোনদের যাদের সুই সুতার সেলাই আমাদের অর্থনৈতিক চাকা সচল হচ্ছে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মহান সংসদে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা এমন একটা জায়গা দিয়ে কথা বলছি যার কিছুদিন আগে আমাদের সাভার, আশুলিয়া এবং গাজীপুর এবং টঙ্গী সহ যেখানে শ্রমিক অসন্তোষের জেরে প্রায় 219টি কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, বাংলাদেশ সেনাবাহিনী এবং ডয়েচে ভেলের তথ্য মতে এই যে শ্রমিক অসন্তোষটা সৃষ্টি হয়েছিল, এই শ্রমিক অসন্তোষ সৃষ্টি হওয়ার পেছনে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আওয়ামী নেতারা এই 15 বছর ধরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। যখন থেকে সরকারের পতন হলো তখন থেকে বিএনপির নেতারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে চাইছে। তাহলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে তার পিছনে রাজনৈতিক স্বার্থ দেয়। মাননীয় স্পিকার, এবার যদি আমরা আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের আমলনামাটা ঘাটি তাহলে আমরা সহজভাবে দেখতে পাবো যে দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক সেক্টরকে তারা রাজনীতিকরণ করেছে। মাননীয় স্পিকার, এর সূত্র ধরে একটি বিশেষায়িত গোষ্ঠীকে তারা পোশাক খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে বসিয়ে আমাদের অর্থনৈতিক বৈষম্য বাড়িয়েছে। আমাদের ভাই বোনদের যে অধিকার, শ্রমিক ভাই বোনদের যে অধিকার, সে অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে, যার ফলে মাননীয় স্পিকার আমাদের যে বিনিয়োগের যে একটা বৈচিত্র্য ছিল সেই বৈচিত্র্য আমরা হারিয়ে ফেলেছি। মাননীয় স্পিকার, এরই সূত্র ধরে বিজিএম এর সাবেক সভাপতি, খুলনা 4 আসনের সাবেক এমপি এবং এনভয় গ্রুপের মালিক সালাম মুর্শিদির কথাই যদি বলি তাহলে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাননীয় স্পিকার, যিনি একজন চিহ্নিত স্বেচ্ছাচারী, দুর্নীতিবাদ এবং ঋণ কেলেঙ্কারির এক মহাসংকট। মাননীয় স্পিকার, পোশাক খাত সংশ্লিষ্ট এই যে সালাম মুর্শিদিরা, তারা তো আমাদের শ্রমিক ভাই বোনদের রাজনৈতিক স্বার্থ নিয়ে কথা বলবে না, তারা তো সরকারকে মোবিলাইজ করবে, এটাই স্বাভাবিক। মাননীয় স্পিকার, শুধু এটা না, আমরা যদি দ্বাদশ জাতীয় সংসদকেও দেখি সেখানে সেপাল গ্রুপের টিপু মুন্সি, রেনেসা গ্রুপের শাহরিয়ার আলম, ওয়েল গ্রুপের আব্দুল সালাম এবং মন্ডল গ্রুপের মমিন মন্ডল সহ 15 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে যারা গার্মেন্টসের মালিক। মাননীয় স্পিকার, এখন প্রতিপক্ষ দল থেকে প্রশ্ন আসতে পারে যদি গার্মেন্টসের মালিকরা যদি সাংসদ নির্বাচিত হয় তাহলে অসুবিধাটা কোথায়? মাননীয় স্পিকার, অসুবিধাটা রয়েছে। মাননীয় স্পিকার, আপনার বুঝতে হবে এই ধরনের গার্মেন্টস মালিকরা ব্যাকগ্রাউন্ডে কি, তাদের ব্যাকগ্রাউন্ড খাটলে তাদের পাওয়া যাবে তারা একদম চিহ্নিত দুর্নীতিবাজ, রক্তচোষা এবং একজন সরকারের পক্ষ থেকে ঋণ কেলেঙ্কারির এক মহাসম্রাট। মাননীয় স্পিকার, তারা রাজনৈতিক ক্ষমতাপ্রাপ্ত হয়ে অসম সুবিধা নিয়ে আওয়ামী সরকারের বেনিফিশিয়ারি হয়ে আমাদের শ্রমিক যে অসন্তোষ, এই অসন্তোষকে কাজে লাগিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা বাস্তবায়ন করেছে। মাননীয় স্পিকার, এই যে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের সরল মানব শ্রমিক ভাই বোনদের রাজপথে নামিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা আর চাই না আমাদের শ্রমিক ভাই বোনদের দিয়ে পল্টনের ওই মহাসমাবেশ ভরানো হোক, আমরা আর চাই না মাননীয় স্পিকার আমাদের শ্রমিক ভাই বোনদের দিয়ে শাহবাগের ওই চত্বর ভরানো হোক। মাননীয় স্পিকার, আমরা আর চাই না আমাদের শ্রমিক ভাই বোনদের দিয়ে শাপলা চত্বরের ওই মহাসমাবেশ ভরানো হোক। মাননীয় স্পিকার, আমরা অতীতের সকল দাসত্বকে ছাড়তে চাই। ফেসিবাদের ফেলে যাওয়া যে দোসররা ছিল তাদের দোসরদের বলয় থেকে বের হয়ে আমাদের শ্রমিক ভাইরা যেন আমাদের উৎপাদনের কাজে ব্যবহৃত হতে পারে, আমাদের দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে খাত সে খাদের পিছনে আসলে নিয়োজিত থাকতে পারে। তাই মাননীয় স্পিকার, তর্কের খাতিরে তর্কে পারে, বিরোধ অস্ত্র ধরে। মাননীয় স্পিকার, তাই প্রতিপক্ষ বন্ধুদের বলতে চাই, মনটা আমার কহজে সত্তরে ল সহজে। মাননীয় স্পিকার, তাই আমার প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন তার গ্রহণযোগ্যতা, তার প্রাপ্যতা এবং তার যথার্থতার ভিত্তিতে এই মহান সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।